যদি আপনার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই বয়সে এসে জীবন কাটানোর দুটি উপায় আছে। প্রথম উপায় হলো, এখন আপনার বয়স খুব কম, খুব মজায় আছেন আপনি। বন্ধুদের সাথে পার্টি করে, আড্ডা মেরে আর মেয়েদের পেছনে টাইম ওয়েস্ট করে দিনটা বেশ কাটছে। আর মনে মনে ভাবছেন, দিন তো ভালোই কাটছে, ও পরে কি হবে পরে দেখা যাবে, এখন অত সিরিয়াস হয়ে কোনো লাভ নেই। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। এই 20-25 বছর বয়সে আপনি যত এনজয়মেন্ট করুন না কেন, দেখবেন আপনার বন্ধুরা সব আস্তে আস্তে চাকরি পেয়ে যাচ্ছে, কর্মজীবী হয়ে যাচ্ছে। আর আপনারও আস্তে আস্তে সময় এসে গেছে সংসারের হাল ধরার। এখন দায়ে পড়ে আপনাকে একটা চাকরি খুঁজতেই হবে। আপনার শেখার সময়টাতে আপনি কোনো স্কিল শেখেননি, শুধু বাবা মায়ের কথা রাখার জন্য 2-4টে গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ করেছেন মাত্র। তাই যেমন তেমন একটা চাকরি পেয়ে গেলেই আপনি অনেক সন্তুষ্ট হয়ে যাবেন। এরপর আপনার বিয়ে হবে, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় 35 হতে হতে আপনি বাবাও হয়ে যাবেন। আর আপনার মাসিক খরচও ডাবল হয়ে যাবে, কারণ তখন ছেলে মেয়ের খাওয়া দাওয়া, হেলথ, পড়াশুনো এসবের খরচ এক্সট্রা অ্যাড হবে। এরপর 40 বছর বয়স হতে হতেই আপনার একটা বাড়ির খুব প্রয়োজন হয়ে দাঁড়াবে। যেহেতু আপনি একটি সাধারণ জব করেন, সুতরাং আপনার সেভিংস বলতে বেশি কিছুই থাকবে না। তাই অবশেষে আপনাকে হোম লোন নিতে হবে। এরপর সংসারের খরচ আর হোম লোনের EMI দিতে দিতে রিটায়ারমেন্টের সময় আসতে আসতে আপনি পুরো কাঙ্গাল হয়ে পড়বেন। তখন আপনার বেসিক খরচ পূরণের জন্যই আপনি আপনার সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। অসুস্থ হয়ে পড়লে যখন নিজের চিকিৎসার জন্য হাতে কোনো টাকা থাকবে না, তখন সরকারি হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে শুধু আফসোস করবেন। এবং এই আফসোস করতে করতে একদিন আপনি মারাও যাবেন। আর এটা ছাড়া আপনার অন্য কোনো উপায়ও থাকবে না। আর এভাবেই 90% লোক তাদের দিন কাটাচ্ছে। আর দ্বিতীয় উপায় হলো, আপনার কম বয়সে আপনি এমন কিছু শুরু করলেন যাতে জীবনে কখনো আপনাকে কারোর কাছে হাত পাততে না হয়। যেমনটা করেছিলেন এই 13 বছরের ছেলেটি এই কম বয়সেই ইনভেস্টিংয়ের ওপরে বই পড়ে ইনভেস্টিং শিখে নিয়েছিলেন। আর এই ছেলেটি 35 বছর বয়স হতে হতেই কোটিপতি হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আর ইনি হলেন দ্য গ্রেট ওয়ারেন বাফেট, যিনি সারা জীবনে শুধু ইনভেস্টমেন্টের ওপর বেস করেই কোটি কোটি ডলার ইনকাম করেছেন, যিনি এখন পৃথিবীর অন্যতম সেরা রিসার্চ পারসন। কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই ইনভেস্টের ওপরে কোনো নলেজ নেই, উদ্যোক্তা হওয়ার কোনো আগ্রহ নেই। আর সেই জন্যই 90% বাংলাদেশি কম বয়সে কখনোই ধনী হতে পারে না। আর 60 বছর বয়স হতে হতেই শরীরের জোর, মনের জোরের সাথে সাথেই পকেটের জোরও শূন্য হয়ে যায়। আর তাই এই ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে আর কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আগে স্পষ্ট ধারণা আনতে হবে নিজের মধ্যে। তারপর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যেতে হবে নতুন উদ্যোক্তা হিসাবে। বারবার ব্যর্থ হলেও থেমে যাওয়া চলবে না। প্রতিটা হার থেকে শিক্ষা নিয়ে নিজের ভুলগুলো শুধরিয়ে আবারও নতুন উদ্যমে শুরু করতে হবে। মনে রাখতে হবে, বর্তমান সময়ে প্রতিযোগিতার বাজারে এখন টিকে থাকতে হলে সর্বোচ্চ মনের জোর নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনোভাবেই আত্মবিশ্বাস হারালে চলবে না। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিদীপ্ত ইনভেস্টই আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর তাই আসো, নিজের চেষ্টা ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে সফল মানুষদের কাতারে নিয়ে যায় এবং অর্জন করি কাঙ্ক্ষিত সেই সাফল্য, যেটার পেছনে আমরা ছুটছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের আয়োজনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দিবেন।